কিছু দূর যাওয়ার পর পথিমধ্যে থাকা কিছু মানুষ আবার বলতে শুরু করলো, দেখো বাবাটা গাদার উপরে উঠে যাচ্ছে, সোনার টুকরা ছেলেটাকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে, কত বড় পাষণ্ড বাবা। এই কথা বাবা শোনার পর ছেলেকে বলতেছে, তুমি কিছু শুনতে পারতেছো? বলতেছে, হ্যাঁ শুনতে পাচ্ছি, এখন কি করা যায়? এখন বাবা বললো, একটা কাজ করি, আমি গাদা থেকে নামি, তুমি উঠো। তখন ছেলে গাদার উপর উঠলো এবং বাবা গাদা থেকে নেমে গেল। নেমে যাওয়ার পর কিছু দূর যখন অতিবাহিত হলো, তখন পথের মধ্যে থাকা আরো কিছু লোক বলা শুরু করলো, দেখতে পারতেছো এত বড় বেয়াদব একটা ছেলে গাদার উপর উঠে যাচ্ছে আর বয়োবৃদ্ধ মানুষটাকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে, ছেলেটা আসলে একটা বেয়াদব। তখন ছেলে বললো বাবাকে, বাবা তুমি কিছু শুনতে পাচ্ছ? বলে, হ্যাঁ শুনতে পাচ্ছি। কি করা যায়? একটা কাজ করি, বাবা ছেলে দুজনে মিলেই গাদার উপরে উঠি। তখন বাবা এবং ছেলে দুজনে মিলেই গাদার উপর সওয়ার হলো। এগিয়ে যাচ্ছে গাদা কষ্ট করে। কিছু দূর অগ্রসর হওয়ার পরে পথিমধ্যে থাকা কিছু মানুষ বলতে শুরু করলো, দেখতে পাচ্ছ একটা গাদার উপর বাবা এবং ছেলে দুজনেই উঠলো, আসলে দুটাই গাদা, এই গাদাটাকে এত কষ্ট দেওয়ার কোনো মানে আছে? তখন বাবা আর ছেলে গাদা থেকে নেমে পথিমধ্যে একটি গাছের নিচে বিশ্রাম নিল। বাবা ছেলেকে বলল, যখন দুজনের নিচে ছিলাম গাদা ছিল একদম খালি পিঠে। তখনও মানুষ বলা শুরু করলো যে দেখো গাদাটাকে রেখে মানুষ হেঁটে যাচ্ছে। ছেলে যখন গাদার উপর উঠলো তখনও মানুষ মন্তব্য করলো, বাবা যখন গাদার উপর উঠলো তখনও মানুষ মন্তব্য করলো, দুজন মানুষ যখন ছেলে বাবা মিলে যখন গাদার উপর উঠলো তখনও মানুষ মন্তব্য করলো। এইবার বাবা বলল, কি করা যায়? আমরা আর কিছু করার নেই, এবার চলো। গাদাটাকে দুইটা পায়ে বেঁধে তারা দুজনের কাঁধে নিয়ে নিল। প্রতিমধ্যে বাঁশের একটা ব্রিজ ছিল, সেই ব্রিজে উঠার পর ব্রিজ ভেঙে দুজনই পড়ে গেল নিচে গাদা সহ। গাদাটা মরে গেল আর ছেলে আর বাবা বাড়ি চলে গেল। বাড়িতে গিয়ে বাবা এবং ছেলে মিটিং করে সিদ্ধান্ত গ্রহণ করলো, জীবনের প্রতিটা পদে পদেই মানুষের মন্তব্য থাকবে। মন্তব্য কোনোদিন গন্তব্যকে ঠেকাতে পারে না। আমরা যেটাকে ভালো মনে করি, বেস্ট মনে করি, সে পথে আমাদেরকে চলতে হবে। মানুষ কি বললো আর না বললো তার দিকে আর কর্ণপাত করা যাবে না। জাগতিক জীবনে এই গল্প থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। আমাদের সমাজেও কিছু মানুষ আছে, আপনি যত ভালো চলেন, যত খারাপ চলেন, যত মধ্যম পন্থা অবলম্বন করে চলেন না কেন, মানুষ আপনার উপর আঙ্গুল প্রদর্শন করে মন্তব্য করবে। সেই মন্তব্যের দিকে না চেয়ে আপনি আপনার রাস্তা নির্ধারণ করে, আপনি আমার পথ নির্ধারণ করে আপনার মতো করে আপনি চলার চেষ্টা করুন। জীবনে সফলতা আসবেই। মানুষের মন্তব্যতে কর্ণপাত করবেন, জীবন বিনষ্ট হয়ে যাবে। যে কোনো পথে চলেন, মানুষের মন্তব্য থাকবেই, আর মন্তব্য কোনোদিন গন্তব্য ঠেকাতে পারে না যদি আপনি কাজে কর্মে একজন সলিড কর্মধারী হন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।